দোকানে গিয়ে বার্গেটিং করে যে না দাদা আমি 1400-1500 এত দিব না, আমাকে সস্তার মধ্যে করে দেবো। সস্তার চক্করে জিন্দিগিতে যাবা না। সস্তার চক্করে দোকানদার তোমাকে কম কোয়ালিটির মাল দিবে, যার জন্য হয় কি কম কোয়ালিটির হওয়ার জন্য ওদের মধ্যে গামটা একটু বেশি থাকে। ওই গাম বেশি হওয়ার জন্য যখন ল্যামিনেশন পরের দিকে উঠানো হয় তারপরে হচ্ছে রঙটাও একটু উঠে আসে, যার জন্য হচ্ছে রঙটা নষ্ট। তুমি যেখানে ল্যামিনেশন করতে যাও সব থেকে বেস্ট কোয়ালিটি পারলে 500 টাকা বেশি খরচা করো, কারণ গাড়ি কিনছো তুমি 2-3 লাখ টাকা দিয়ে, এবার 500 টাকা বেশি খরচা করতে তো তোমার গায়ে লাগবে না। তাহলে তুমি হাই কোয়ালিটির ম্যাটার ইউজ করলে তোমার রঙের মধ্যে তোমার কিচ্ছু হবে না। আর উঠানোর সময় নিজে না উঠায় একজন প্রফেশনালকে দিয়ে উঠাবা, তাহলে তোমার পেনটা ঠিক থাকবে। আর হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমাদের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, কারণ এই যে আমার লালি রয়েছে, কালকে অনেকগুলো স্টিকার লাগিয়েছি আর অনেক কিছু লাগিয়েছি। লালিতে কী কী লাগিয়েছি সেটা আমি একটু পরে তোমাদের দেখাবো। আর এই যে লালি রয়েছে, লালির যে ট্যাঙ্কি, এটাকে পুরোটাকে ল্যামিনেশন করাবো। তো ফুল গাড়ি ল্যামিনেশন করাতাম, কিন্তু বুকিং ছাড়া ফুল গাড়ি ল্যামিনেশন করে দেবে না। তো কালকে যখন আমি ওই স্টিকার লাগাচ্ছিলাম, অনেক কিছু আরও লাগালাম, তো দাদাটা বললো যে তুমি যদি কালকে 10:30টায় আসো, অর্থাৎ আজকে যদি 10:30টায় আমি যাই, তো শুধুমাত্র ট্যাঙ্কিটা কিন্তু ল্যামিনেট করে দেবে, আর বাকি ফুল গাড়ি করাতে হলে কিন্তু বুকিং ছাড়া করবে না। অর্থাৎ সানডে বুক হয়, তো সানডে ছাড়া কিন্তু করবে না। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে ট্যাঙ্কিটাই করে নেওয়া যাক, পরে যদি মনে হয় আরও ফুল গাড়ি করবো। ফুল গাড়ি বলতে যেমন মার্কার আছে, তারপরে আরও সাইডের যেগুলো থাকে সবটাই কিন্তু টোটাল গাড়িটা আর কি কভার করবে। তো টোটাল গাড়ি কভার করলে হয়তো ওই 1650 টাকার মতো নেয়, আর শুধুমাত্র যদি আমরা ট্যাঙ্কিটা করি ল্যামিনেশন তাহলে কিন্তু ওই 700 টাকা 680 টাকার মতো এরকম পড়লো। তো আমি ভাবলাম ট্যাঙ্কিটাই বেশি গ্লোসে থাকে আর মানে দাগ পড়ার চান্সেস থাকে, তো সেটাই ভাবলাম যে ট্যাঙ্কিটাই আগে করে নিই, তাহলে ল্যামিনেশন পরে যদি মনে হয় তো ফুল গাড়িটাও কিন্তু করব। তো যাই হোক, আমি শিলিগুড়ি মোড় চলে আসছি একদম। আমাকে 10:30টায় ঢুকতে বলা হয়েছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে, আমি ঢুকতে পারলাম না, যার কারণে আমি খেয়ে দিয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। তো চলেই আসছি, সামনে এই দোকানটা আছে। এই দোকান থেকে কালকে আমি স্টিকার লাগাচ্ছিলাম, তখনই মনে হলো যে গাড়িটাকে ল্যামিনেশন করাবো কিনা। তো দাদা বলছে যে ট্যাঙ্কিটাকে করিয়ে নাও, গাড়িটাকে ফুল গাড়িটাকে যদি নাও করাও। তো আজকে ট্যাঙ্কিটাকে করাবো, আর এরপরে যদি মনে হয় যে হ্যাঁ মানে ফুল গাড়ি করাবো, মার্কার থেকে ধরে বাকি যা যা আরও আছে যেখানে দাগ পড়ার চান্সেস থাকে, তো সেগুলো করাতে পারি। চলে আসলাম, হাসতেছে কেন, ক্যামেরার সামনে করা হলো। তো এখন আমাকে আবার আমার যে গাড়ির সিট সেটা কিন্তু খুলতে হবে। তো খোলার জন্য পাশে একটা দোকান আছে, ওখানে গিয়ে আমাকে খুলে তারপরে কিন্তু আসতে হবে, কারণ ল্যামিনেট করতে গেলে যে বাকি অংশটা থাকে সিটের নিচে সেটা কিন্তু বাদ পড়ে যাবে যদি আমি না খুলে নিয়ে যাই। তো আমি চলেই আসছি, এখানে একটা দোকান ছিল, মানে এর আগে যখন সিট কভার লাগিয়েছিলাম তখন এখান থেকে খুলেছিলাম। আর দুটো সিট খুলতে 100 টাকা নিয়ে নেয়, মানে একটা সিট খুললে 50 টাকা। তো যাই হোক, এই যে এই দোকান থেকে আমি খুলেছিলাম। তো ফাইনালি আমার সেট খোলা হয়ে গেল, এবার ল্যামিনেশনটা করাতে হবে। ফাইনালি আমার গাড়ি ওয়াশ হয়ে গেল আর কি, ট্যাঙ্কিটা ওয়াশ হওয়ার পরে এখন আরও ক্লিন ভালো করে দাগ যা আছে সব করে নিয়ে তারপর ল্যামিনেট শুরু করবে। 2 ঘন্টার মতো সময় লাগবে। তো টোটালটাই দেখাবো তোমাদের সাথে, আর খরচ যেটা ওটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে আমি আরও ডিটেলস আর কি বলে দেবো। আর অনেক কিছু আমি লাগিয়েছি, ওটা আমি পরে আগে সব কমপ্লিট হয়ে যাক, আরও আজকে অনেক কিছু লাগাবো। সব কিছু হয়ে গেলে তারপরে তোমাদের ডিটেলস একবারে আমি দেখাবো যে কী কী আমি লাগিয়েছি।
আচ্ছা, এই টেপিংটা কেন মানে দরকার হয় কি? এই টেপিংটা মারা থাকলে গাড়ি ওয়াশ করতে সুবিধা হয়। কেন কি এটা কোনা পার্ট তো, এখানে ওয়াশের সময় যদি এখানে খোঁচা লাগে তো মালটা এখান থেকে উঠবে। আর এই টেপিংটা মারা থাকলে ওয়াশ করতে সুবিধা হবে, আর এখান থেকে মানে এটা লংজিভিটি বেশি দিন দিবে, এখান থেকে উঠবে না মালটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গল্প। এটা একটা ভাইটাল জিনিস। এমনি না করলেও কোনো প্রবলেম নেই, না করলে কোনো প্রবলেম নাই, কিন্তু না করলে মানে দেখা যাচ্ছে আমি মোছার সময় কিছু করছে উঠে যাওয়ার একটা উঠে যাওয়ার। আর মনে করে এখানে ধুলা, এখানে যদি ধুলা বসে যায় না তো এখান থেকে উঠে আঠাটা নষ্ট হয়ে যাবে। আর টেপিং থাকলে তো ধুলা ঢুকবেই না। আচ্ছা আচ্ছা, না অনেকে বলে যে ভালো লেভেলেশন না করলে নাকি টেপিং করাতে হয়, এরকম একটা ব্যাপার। না না না, ওরকম ব্যাপার থাকে না। টেপিংটা করে নেওয়া ভালো। টেপিং না করলেও কোনো ব্যাপার না, কিন্তু টেপিং করলে একটা নিশ্চিন্ত থাকে যে না আমার গাড়িটা আর উঠাউটি হবে না, একদম ল্যামিনেশনটা আমার প্রোটেকশন থাকবে। এটার জন্য টেপিং করা। ঠিক ঠিক। আর টেপিং যদি না করায় ওটাও কোনো বড় ব্যাপার না, কিন্তু পরের দিকে নষ্ট হওয়ার চান্সেসটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এমনি আর কি লং টাইম? হ্যাঁ লং টাইম। হ্যাঁ, এমনি টেপিং মারলে তো টেপিংটা তো ধরাই পড়তেছে না, তোমার টেপিং করে নেওয়াই ভালো। তো আমার যে ট্যাঙ্কি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো গ্লোসি লুক দিয়ে দিয়েছে। এটা 3 লেয়ার ছিল, করার পরে যখন উপরেটা তুলে দিয়েছে পুরো কিন্তু একদম নতুন যেরকম লুক সেরকম চলে আসছে। পাশে যে আমি যে বংবাজ লিখেছি এই লেখাটাও কিন্তু আমি এখানে ল্যামিনেট করে নেবো, কারণ যেন নষ্ট না হয়ে যায়। তো এই দাদাটা করে দিচ্ছে এটা। ল্যামিনেশন করাতে আসলে সবারই মনে যেটা ডাউট থাকে যে ল্যামিনেশন করার পরে এই যে গাড়ির আমার গ্লোসি কালার যেটা আছে ওটা নষ্ট হয়ে যাবে কিনা। তো এই দাদা বলবে এটা। আর সাথে আরেকটা জিনিস, যে যখন আমি ল্যামিনেশনটা ওঠাবো তখন আমার গাড়ি কালারটা উঠে যাবে কিনা, ওটার জন্য কিন্তু আমি এত লেটে আর কি লাগাচ্ছি ল্যামিনেশনটা। কারণ আমি 3 মাস ধরে ভেবেছি শুধু যে উঠে গেলে প্রবলেম হবে, যার কারণে কিন্তু আমি লাগাতে চাইনি। কিন্তু এই দাদা যা আমাকে এক্সপ্লেন করলো তারপরে কিন্তু আমি করেছি। তো দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক যে এই যে আমার কালারটা আছে গ্লোসি কালার, যখন কেউ করবে আর কি কোনো ট্যাঙ্কিতে বা ফুল গাড়িতে, তখন গাড়ির লুকটা কি অনেকটাই খারাপ হয়ে যাওয়ার এরকম চান্সেস থাকে কিনা, বা যেরকম আমার গ্লোসি থাকে ওরকম থাকে কিনা? মানে অ্যাকচুয়ালি হচ্ছে গাড়ি কি মানে ল্যামিনেশন করার পর তো হ্যাঁ অ্যাকচুয়ালি মেন ব্যাপার হলো ল্যামিনেশন 2 টাইপের হয়। একটা হচ্ছে গ্লসি, একটা ম্যাট। যেগুলো গাড়ি গ্লস থাকে ওই গাড়িতে গ্লস ল্যামিনেশনই দিই আমরা, আর যেগুলো গাড়ি ম্যাট ফিনিশ থাকে ওইগুলো গাড়িতে আমরা ম্যাট ফিনিশই লেয়ার দিই। এবার ম্যাট ফিনিশের গাড়িতে ম্যাট মারলে বোঝা যায় না গ্লসের মধ্যে, যেরকম এই গাড়িটা দেখতে পাচ্ছ ল্যামিনেশন করা আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি যে ল্যামিনেশন হয়ে গেছে আমি যেরকম দেখতে পাচ্ছি, মানে আমিও ভাবছিলাম হয়তো একটু মানে গ্লেসটা কমে যাবে, কিন্তু সত্যি বলতে অনেকটা আরও বেড়ে গেছে মনে হচ্ছে। মানে যেরকম ছিল নতুন গাড়ি নিয়েছিলাম একদম তেমন হয়ে গেছে। মানে কোনো রকম প্রবলেম নেই, মানে ল্যামিনেশন করার পরে কোনো রকম প্রবলেম হবে না যে আমার লুকটা খারাপ হয়ে গেলো গাড়ির, ওরকম না, আর বেশি গ্লোসি টাইপ মনে হচ্ছে। তো যাই হোক, এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে যখন আমি এটাকে তুলবো 8 মাস হোক 10 মাস হোক, মানে 1 বছর পরে হলে এটাকে তুলে আমাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ অনেক দাগ টাগ পড়ে যাবে। তখন তোলার সময় এই কালারটা উঠে যাবে কিনা, কারণ অনেক ভিডিও আমি দেখেছি যেখানে দেখিয়েছে যে হ্যাঁ কালার কিন্তু উঠে যাচ্ছে। তো দাদা একটু এই সমস্যা বলে দাও না। অ্যাকচুয়ালি মেন হচ্ছে, আমি জানি না তুমি কিসের ভিডিও দেখছো, কিন্তু তুমি যদি নেটের 3 লেয়ারের বেস্ট কোয়ালিটির ল্যামিনেশন দেখো তো ওটাতে তুমি ভিডিওতে দেখতে পারবা যে কোনো পেন্টে কোনো সমস্যা হয় না। এটা অ্যাকচুয়ালি নির্ভর করে হচ্ছে তোমার ল্যামিনেশন কোয়ালিটির উপরে। অনেকজন কি হয় দোকানে গিয়ে বার্গেটিং করে যে না দাদা আমি 1400-1500 এত দিব না, আমাকে সস্তার মধ্যে করে দেবো। সস্তার চক্করে জিন্দিগিতে যাবা না। সস্তার চক্করে দোকানদার তোমাকে কম কোয়ালিটির মাল দিবে, যার জন্য হয় কি কম কোয়ালিটির হওয়ার জন্য ওদের মধ্যে গামটা একটু বেশি থাকে। ওই গাম বেশি হওয়ার জন্য যখন ল্যামিনেশন পরের দিকে উঠানো হয় তারপরে হচ্ছে রংটাও একটু উঠে আসে, যার জন্য হচ্ছে রংটা নষ্ট হয়ে যায়। কিন্তু যখনই তুমি যেখানে ল্যামিনেশন করতে যাও সব থেকে বেস্ট কোয়ালিটি পারলে 500 টাকা বেশি খরচা করো, কারণ গাড়ি কিনছো তুমি 2-3 লাখ টাকা দিয়ে, এবার 500 টাকা বেশি খরচা করতে তো তোমার গায়ে লাগবে না। তাহলে তুমি হাই কোয়ালিটির ম্যাটার ইউজ করলে তোমার রঙের মধ্যে তোমার কিচ্ছু হবে না। আর উঠানোর সময় নিজে না উঠায় একজন প্রফেশনালকে দিয়ে উঠাবা, তাহলে তোমার পেনটা ঠিক থাকবে। আর অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 8 মাস। আচ্ছা, এই দাদা যা বলতে চাইলো মানে তখনই খারাপ হবে না আমার গাড়ির কালারটা যদি আমি ঠিকঠাকভাবে ল্যামিনেশনটা করি। যেরকম আমি যেটা করেছি, এটা ট্যাঙ্কিটা আমার 680 টাকা পড়েছে, আর ফুল গাড়ি যদি আমি করি 1650 টাকা। এবার আমি আরও এক জায়গায় দেখেছিলাম, ওখানে আমাকে অনেকটাই কমে বলেছিল, কিন্তু ওখানে করলে পরে কালার উঠে যাওয়ার কেন চান্স থাকবে একটা জিনিস আমি বলে দিই। কারণ এই দাদা যে আমাকে গ্লোসি পেপারটা দিয়েছে এটা 3 লেয়ার আছে, তো এটা ম্যাক্সিমাম ভালো, মানে যেটা হাইস্ট রেটেড আর কি। আর এর থেকেও কমে একটা পাওয়া যায়, ওটা যদি কেউ ইউজ করে তাহলে উঠানোর সময় কিন্তু উঠে যাওয়ার চান্সটা থাকে, কিন্তু ওটা অনেকটা কম খরচে হয়ে যাবে। এই দাদা এটাই বলতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এটুকুই ছিল জানার, মানে আমারও মনে এটুকুই ডাউট ছিল। ভালো লাগলো, তোমার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার যারা বাকি আছে ওরা আসবে। আর বাকি অন্যান্য মডেল অনুযায়ী তোমার এক একটা মডেলে এক একটা চার্জেস থাকে, সব একই থাকে না। ক্লাসিক 350 যেটা রয়েছে নিউবর্ন, আর বাকি যে কোনো ক্লাসিক 350 ওটা মোটামুটি একই থাকবে। ট্যাঙ্ক শুধু করালে 680 টাকা, আর বাকি ফুল গাড়ি করালে ফুল গাড়ির মধ্যে যেমন এই যেগুলো সব চলে আসবে, বাকি আরও কী কী আছে মার্কার টার্কার সব চলে আসবে
1650 টাকা। আর বাকি এখন R15 যেগুলো আছে ওটার আলাদা হবে, কারণ ওটার ফাইবার কোয়ালিটি অনেক আলাদা আলাদা হবে, মানে গাড়ি অনুযায়ী টাকাটা হবে। তো যাই হোক, এই দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই মানে এসে আমার কথা বললে কিছু ডিসকাউন্ট হবে, কিছু ডিসকাউন্ট করে। আচ্ছা, মানে বংবাস থেকে যদি কেউ আসো তাহলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ফাইনালি গাইস আমার ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার সোজা বাড়ি যাব, কারণ 11:15টার দিকে এসেছি আর এখন বাজে 4:30, মানে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই সময় লাগছে। আমার ট্যাঙ্কি যেটা রয়েছে সেটা 680 টাকায় কমপ্লিট হয়েছে ল্যামিনেশন, আর বাকি দু সাইডে দুটো কি গোল গোল ছিল আমি নাম জানি না, তো সেটা 108 টাকা লেগেছে। আর বাকি স্টিকার সব মিলিয়ে ওই 818 টাকার মতো আমার খরচ হলো আজকে। আর বাকি অনেক কিছু লালিতে আমি অ্যাড করেছি, মানে অনেক কিছু লাগিয়েছি। তো যেমনটা আমি ভিডিওতে প্রথমে বলেছিলাম যে বলবো কী কী নতুন করে লাগিয়েছি আমি লালিতে, অর্থাৎ ক্লাসিক 350-তে। তো সেটা আমি আমাদের পাশে যে বাইপাস আছে সেখানে গিয়ে দেখাচ্ছি। তো ভালোই জ্যাম আছে, তো চলো একবারে বাইপাসে গিয়ে দেখাচ্ছে। $310 বং চেঞ্জ বংবাজ 38 পাইছে 38, আমি 35-এ খুশি, 30-এ আপ দিলে খুশি। আমি লিমিট চালাই, আমি রাপ খুব কম, মালদা গেলে তো একটু চালাতে হবে। 40 থেকে 60-এর মধ্যে, 60 থাকে 60, এটা তো নর্মাল স্পিড 60, 40 চালালে অনেক স্লো। তো ফাইনালি গাইস এখন আমি বাইপাসে চলে আসছি, আর নতুন করে আমি লালিতে কী কী অ্যাড করেছি সেটা বলছিলাম দেখাবো, একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে হেডলাইট রয়েছে, এটার যে গ্রিল, সাথে ইন্ডিকেটারের গ্রিল, পিছনে ইন্ডিকেটারের গ্রিল, আর সাথে টিল লাইট যেটা রয়েছে পিছনে যেটা লাইট, সেটাতে কিন্তু এই গ্রিলগুলো যেটা আছে একটা সেট ছিল, এটা মানে 8টার সেট আমার 950 টাকা পড়েছে। আর আরেকটা আমি এটা অ্যাড করেছি, এটা আমি কালকে অ্যাড করেছি, আর কিছু স্টিকারও অ্যাড করাচ্ছি, ওটা দেখাচ্ছি। আর সাথে এই যে ইঞ্জিন গার্ড রয়েছে, এই ইঞ্জিন গার্ডটা আমি লাগিয়েছি, এই যে ইঞ্জিন গার্ডটা। আর বাকি এখানে আজকে তো ল্যামিনেশন করলাম শুধু ট্যাঙ্কটা, আর বাকি এই যে এটা ওই পাশের আরেকটা কি আছে ওটার নাম জানি না আমি। আর সাথে এটা অ্যাড করেছিলাম, এটা পন্সটা কি নাম জানি না, পন্সই বলে হয়তো। তো এটা আমার আগে একটা ছিল, তো আমি এটা চেঞ্জ করেছি, এটা ভালো লাগছে আর কি, এটা এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, আর আগেরটা কিন্তু একটু আলাদা আলাদা ছিল। তো যাই হোক এগুলোই লাগিয়েছি, আর কিছু নতুন করে অ্যাড হয়নি। বাকি এই যে চোখের যে দুটো, এটাও কিন্তু ওই সেটের সাথেই ছিল, যখন এটা লাগিয়েছিলাম এটা একটা সেট ছিল 8টার, তো সবগুলো একসাথেই হয়েছে। আর বাকি আজকে এই যে হেলমেটের যে নামগুলো ছিল আমার আগের চ্যানেলের, ওটা টেক ক্যাটাগরি চ্যানেলের ছিল, তো এখন আমি ব্লগ চ্যানেলের নামগুলো সবগুলো হেলমেটে করে দিয়েছি। মানে আমার দুটো হেলমেট, দুটোতে কিন্তু আমি মানে এখন যেটা আমার নতুন চ্যানেল বংবাজ সেটা কিন্তু আমি করে দিয়েছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করবো, পরবর্তী ব্লগ তো আসবে। আর সিকিমের যে ব্লগগুলো আছে সেটা কিন্তু আমি শিডিউল করে দিয়েছি অলরেডি, মানে এডিট হয়ে গেছে আমার, শিডিউল করা আছে পরপর বৃহস্পতিবার আর রবিবার করে কিন্তু একটা করে আসতে থাকবে। তো চলো বাই বাই, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি।